দেখেন এই জুন মাসে ডুগিগুলো দেখেন, আজকে প্রথম না, এখান থেকে আমার মনে হয় যে 4-5 বার, গত 2 মাসে 4 থেকে 5 বার ডুগি হারভেস্ট করেছি। একদিকে হারভেস্ট করতেছি আর অন্যদিকে এই দেখেন নতুন করে আবার ডুগির গাছ উঠতেছে। এই দেখেন আর এটা হচ্ছে বিলেতের বাগান বাড়ির বাঁশ টুকি, বাঁশের মতো হয়। এই যে দেখেন, এই যে এগুলো বাঁশের মতো হয়। এগুলো যদি আমি হারভেস্ট না করতাম আজকে, তাহলে দেখতেন এন্ড অফ সামার এগুলো বাঁশের মতো হয়ে যেত। হ্যালো বাগান প্রেমী ইউটিউবার্স, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ। আর এখানে যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে একটা কিরা গাছ। তো একটা টবের মধ্যে, তবে এখানে শুধুমাত্র একটা গাছই আমি রোপণ করেছি। আর এই আজকে জুন মাসের 13 তারিখে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখুন, এই যে এটা আরো 2-1 দিন পরে, এই কিরাটা 2-1 দিন পরে হারভেস্ট করা যাবে। তারপরে আছে আরো 4 থেকে 5টা। এই সবগুলোই কিন্তু বড় হচ্ছে। আর আরেকটা বিষয় আপনাদের বলি যে আমার বাগানে সব কিছু রোপণ করা শেষ। এখন আর রোপণ করার মতো কোনো গাছ নেই। এখন শুধুমাত্র গাছের পরিচর্যা করতেছি আর মাঝে মাঝে আপনাদের সাথে নিয়ে কিছু সবজি হারভেস্ট করি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রথম লাউ হারভেস্ট করেছিলাম, তারপর ঝিঙ্গে হারভেস্ট করেছি। আর আজকে আপনাদের সাথে নিয়ে করলা হারভেস্ট করব। আশা করি পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। এই হচ্ছে আমার করলা গাছ। এই করলা গাছটি যখন ছোট ছিল তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই করলা গাছের ফলনের বর্তমান অবস্থা। এই যে দেখেন, এই করলাটা কিন্তু হারভেস্ট করার উপযোগী। পাশাপাশি এটাও চাইলে আমি হারভেস্ট করতে পারবো আজকে। এই যে দেখেন, তো এই দুইটা পুরোপুরি হারভেস্ট করার জন্য রেডি। তারপরে এই যে দেখেন, এখানে আছে আরেকটা। আর এরকম যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, প্রচুর করলা এসেছে। আর এখানে মাত্র 2টা গাছ, এই যে দেখেন। আর খুব ছোট একটা পটের মধ্যে এই 2টা গাছ থেকে আমি আগাম করলা হারভেস্ট করব আজকে। আসলে করলা গাছে প্রচুর গরমে দরকার হয়, অর্থাৎ
সূর্যের আলো সবসময় করলা গাছের প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কেননা আজকে মাত্র জুন মাসের 13 তারিখ। ইংল্যান্ডের সামারটা কিন্তু এখনো শুরু হয়নি, তার মধ্যেই গাছ থেকে করলা হারভেস্ট করতে পারবো। অনেক সময় আমারও হয়েছে, বা অনেকেই বলেন যে করলা গাছ অনেক বড় হয়েছে, এখনো করলা আসছে না। আর যখন করলা এরকম গুটি গুটি করলা আসে তখন কিন্তু শীত পড়তে শুরু করে। তো আমার এই ভ্যারাইটিটি খুবই ভালো একটা ভ্যারাইটি মনে হচ্ছে, কেননা আমি যত ধরনের সবজির গাছ রোপণ করি তার সবগুলোই চেষ্টা করি খাটো জাতের এবং হাইব্রিড। তো আমাদের এই শীতপ্রধান দেশে যদি আমরা খাটো জাতের সবজির গাছ রোপণ করি তাহলে দেখবেন আপনি অল্প দিনে আপনি যে কোনো সবজি হারভেস্ট করতে পারবেন। আর এখন বাংলাদেশে কিন্তু সব ধরনের সবজি হাইব্রিড বীজ পাওয়া যায়, সবজির হাইব্রিড বীজ পাওয়া যায়। তো সেখানে যদি খাটো জাতের ভালো মানের বীজ হয় তাহলে তো অবশ্যই আপনি যে কোনো সবজি শীতপ্রধান দেশে হারভেস্ট করতে পারবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি এই ছোট্ট টপের মধ্যে কিভাবে গাছকে বড় করেন। দেখুন, এ নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি গাছকে কি খাবার দেই, কি পরিচর্যা করি, তার সবগুলোই কিন্তু আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু কিছু ভিডিওতে আপনারা দেখবেন যে আমি ফ্রেশ আলু, কাঁচা আলুকে স্মাশ করে গাছের গোড়ায় দিয়েছি। সেটি একান্তই আমার, আমি বলেছি সেটি আপনারা চাইলেও দিতে পারেন, নাহলে আপনারা অন্য কোনো ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। আমি যেটি ব্যবহার করি, আমি যে ফার্টিলাইজার ব্যবহার করি, আমি গাছকে যেভাবে পরিচর্যা করি, আমি সেটি কেবল আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সেভাবে করবেন কি করবেন না সেটি আপনাদের ব্যাপার। তো আমি বেশি গাছকে অর্গানিক খাবারই দিয়ে থাকি। আমি যদি একটু আপনাদেরকে এখানে যদি একটু দেখাই, এই যে দেখেন, যদি এই পানিটা যদি একটু দেখি, এই যে দেখুন এখানে ক্যারট আছে, এই যে ক্যারট, তারপরে এখানে এই যে তরমুজের যে বাকি অংশটুকু আমরা খাওয়ার পর যে খোসাটা সেটা আছে। তো এরকম এই যে দেখুন, এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখি, তারপরে এই পানিটাই আমি গাছের গোড়ায় দিই। আর এগুলো কিন্তু আমাদের এই যে দেখুন, তো এগুলো আমাদের সবার বাসায় কিন্তু এরকম ফ্রুট থাকে। এই যে দেখুন এখানে এই যে ম্যাঙ্গো, মানে আম খাওয়ার পর যে তার এই যে ছোলাটা, সেটাই কিন্তু এখানে রাখছি। তো এগুলো আমাদের বাসায়, আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি আপনার ওই ফ্রুট এগুলো থাকে। তো সেগুলো যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি তাহলে দেখবো যে এই পানিটাই আমরা যদি গাছকে লিকুইড হিসাবে গাছে দিয়ে থাকি তাহলে এর চেয়ে ভালো ফার্টিলাইজার আর কিছু নেই। তো যে কথাটি বলছিলাম যে মাটির পরিমাণ কতটুকু, টবের পরিমাণ বিশাল না মিডিয়াম না ছোট, সেটি কিন্তু আসলে বড় কথা নয়। অল্প মাটিতেই আপনি সবজি চাষ করতে পারবেন। তবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে একটা গাছের যে পরিমাণ খাবারের দরকার, সেই খাবারটা যেন মাটি থেকে কোনো অবস্থায় কম না হয়। এবং খাবারের অভাবে কিন্তু আপনার গাছের ফলন কিন্তু নষ্ট হতে পারে। আসার পর সেটি হলুদ হয়ে পচে যাবে, গাছ বড় হবে না। এর জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে মাটি যতটুকুই থাক, মাটির পরিমাণের দিকে তাকাবেন না। আপনি গাছকে পর্যাপ্ত খাবার দেবেন এবং পরিচর্যা ঠিকমতো করলে, এই দেখুন খুব ছোট একটা টব, এই টবের মধ্যে মাত্র 2টা গাছ আমি রোপণ করেছিলাম। আর করলা গাছ যত্ন নেওয়া খুব একটা যে সহজ সেটা না। কেন বলছি, আপনারা দেখবেন যে বড় হওয়ার পরও করলা গাছ অনেক সময় মারা যায়, পাতা হলুদ হয়ে যায়। আমার গাছটা যদি একটু দেখেন, একটা পাতাও কিন্তু হলুদ না। তো এই করলা গাছে আমি মাঝে মধ্যে পানির সাথে মিক্স করে অ্যাপসন সল্ট দিয়ে থাকি, যেটা আপনাদের সাথে আমি বারবার শেয়ার করেছি। অ্যাপসন সল্ট আপনারা পানির সাথে দিতে পারেন। আর টমেটো ফিড আপনারা চাইলে টমেটো ফুড যেটা, সেটা আপনারা পানির সাথে মিক্স করে দিতে পারেন। আর যেটা আমি দেখাইলাম যে আমি বিভিন্ন ফলের খোসা যেগুলো, সেগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখি, সেগুলো আমি ব্যবহার করি। আমরা অনেকেই শীতপ্রধান দেশে করলার গাছ রোপণ করি। তো দেখবেন যে বেশ যদি আসে, খুব বেশি যদি আসে তাহলে 3 থেকে 4টা করলা আসে এরকম, বাকি করলাগুলো নষ্ট হয়ে যায়। এটি একমাত্র নষ্ট হয় যে আপনার গাছে পর্যাপ্ত খাবার যদি না থাকে, তাহলেই কিন্তু করলাগুলো নষ্ট হয়। আর এখানে যে এই যে দেখেন, এখানে আর কতগুলো করলা এসেছে, পুরোটা গাছ ভর্তি করলা। তো এই মাত্র 2টা গাছ থেকে আমি
যে করলাগুলো হারভেস্ট করব আশা করতেছি এই দুটার পরে আরো যেগুলো এগুলো বড় হবে, এগুলো আমি হ্যান্ড পলিনেট করেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা আগাম সবজি হারভেস্ট করতে চান আপনাদের অবশ্যই হ্যান্ড পলিনেট করতে হবে, পরাগায়নটা করতে হবে। কেননা ঠিক এই সময় কিন্তু আমাদের যে পরাগায়নের বিষয়টা এটা খুব বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। হ্যান্ড পরাগায়ন ছাড়া কিন্তু আপনি কোনো ধরনের সবজি বাঁচাতে পারবেন না। সেটা একটু বড় হওয়ার পরে, এরকম বড় হওয়ার পর সেটা পচে যাবে। তো এই যে দেখেন উপরের দিকে, উপরের অংশটা যদি দেখি, এই যে দেখেন প্রচুর করলা এসেছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। এই গাছ থেকে যদি আর কোনো করলা আমি হারভেস্ট করতে নাও পারি তারপর আমি খুশি, কেননা দুটা গাছ থেকে আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি করলা। আর করলা আমি অনেকবার রোপণ করেছি, একটা দুটা এরকম হারভেস্ট করি, তার বেশি না। এবছর এই যে দেখুন জুন মাসেই কিন্তু হারভেস্ট করতেছি, তারপরে তো এখনো পুরো সামারটা রয়ে গেল। তো এখন আমি এই যে দুটা করলা হারভেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবছরের প্রথম করলা। তারপরে এই পাশে আছে আরেকটা, এটাও হারভেস্ট করব। এই দুইটা আজকে হারভেস্ট করলাম। তো সময় তো ভিউয়ার, আজকে পর্যন্তই। যদি বাগান রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে করবেন, আমি আপনাদের যথাসময়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।